বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অনেক কিছুই বলি না, জাস্ট মায়া কইরা, কিন্তু মায়া করার সময় শেষ। বলতে হবে এখন সবই। আইন শৃঙ্খলার অবনতি, 64 জেলায় বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর 2001 সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি, ওইটার কথা নাই বলি আজকে। অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিচ্ছে। এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল। একটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে 5-5টা বিএনপির গ্রুপ ঝাঁপায় পড়ে। ওরা 5 গ্রুপ সাদা শেষে তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। 1,21,00,000 ভুয়া ভোটার করেছিল খালেদা জিয়ার আমলে বিএনপি। 150 ছাত্র দল নেতাকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল বিএনপি। এখন কত ভালো হয়ে গেছে না, ভালো ভালো কথা কয়, তাই না? একই কাজ করবি আবার। ভোটগুলো কিভাবে হইতো আপনারাই বলেন। আমি কয়ে দিলাম, বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন, কিছুই বদলাবে না, যা ছিল আগের মতো তাই থাকবে। আর একটা বিএনপি শাসন পাবো, ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে। এইরকম গুমখুন শুরু হবে, একইভাবে সিপিং এর মতো ঝাঁপায় পড়ে তারা। এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন। জনগণ, দেশ ওদের মাথায় নাই, ওদের মাথায় আছে ক্ষমতা। ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে? আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ একই সাথে প্রগতিশীল হবে, একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় রেজেন্ট বলবে অথবা মালাউন বলবে, কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি। আমি কয়ে দিলাম, বিএনপি ক্ষমতা আসলে না তার আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে, লিখে রাখেন, মিলাই নিন।